কয়েকটা দিন ধরে শরীরটা খুব একটা ভালো না। অন্যদিকে যে পরিমাণ গরম আর থাকে না কারেন্ট, জীবনে বেঁচে থাকাটা খুবই কষ্টকর হয়ে উঠতেছে বর্তমানে। অন্যদিকে রেডেক্স থেকে ফোন দিয়ে বলতেছে আপনার একটা পার্সেল ছিল দারাজে। তো পার্সেলটা নেওয়ার জন্য বাস স্ট্যান্ডে চলে আসছি, আর রোদে টিকতে পারতেছি না, আর বাস স্ট্যান্ডে মানুষজন নাই। আর এই হচ্ছে আমার পার্সেল। তো একটা হচ্ছে পেপার ফ্লাইতে আসছে, আর একটা রেডেক্সে। এই হচ্ছে আমার প্রথম দারাজ থেকে কোনো কোনো প্রোডাক্ট। আমি তেমন একটা কোনো কিছু অনলাইন থেকে অর্ডার করি না, এই প্রথম করে দেখলাম কিরকম হয়। অ্যান্ড এই হচ্ছে আমার হাতে পাওয়া প্রোডাক্ট। এটা হচ্ছে ভিডিও করার জন্য। তো আমি ভিডিও করার জন্য অনেক ধরনের গ্যাজেট নিচ্ছি, আপনাদের একদিন দেখাবো কি পরিমাণ গ্যাজেট আমার নষ্ট হয়েছে। তো কোনোটাই কোনোভাবে টিকতেছে না। তো এইটা নিলাম, দেখলাম এটা মোটামুটি খারাপ না, 300 টাকার ভিতরে। যাই হোক, দারাজ থেকে অর্ডার দিয়ে দিলাম। দারাজের আমি অনেকদিন ধরে দেখতেছি, বাট কেনার চেষ্টা করতেছিলাম না। বাট এই প্রথম দারাজ থেকে কোনো কিছু কিনলাম। অ্যান্ড এই হচ্ছে ফাইনাল লুক। তো এই যে এটা নিয়ে রিফাত একটু পঁয়তালি করতেছে। রিফাত তার সম্পূর্ণ চেহারা দেখাতে চাচ্ছে না, তাই তার চেহারাটাকে একটু ব্লার করে রাখলাম, আর ভিডিওটাকে ব্লার করে রাখলাম। অ্যান্ড এই হচ্ছে সেকেন্ড প্রোডাক্টটা বলে দিচ্ছি কি, এটা হচ্ছে একটা সানগ্লাস। তো এই সানগ্লাসটাও কেনার কোনো ইচ্ছা ছিল না। প্রথম ভাবলাম ঠিক আছে, সানগ্লাসটা পছন্দ হয়েছে, কিনে দেখি। আমার বন্ধু বান্ধবটা যে পরিমাণ আমার সানগ্লাস নিয়ে টানাটানি করে, তো এই সানগ্লাসটা তাদের কাছে দিয়ে দিব না। তো তারা এটা নিয়ে টানাটানি করবো না, আর আমার সানগ্লাসটা আমার কাছেই থাকবে ভালোটা। তো দামি সানগ্লাসটা, আর এই 120 টাকার সানগ্লাসটা আমার বন্ধু বান্ধবরা সবসময় টানাটানি করুক। তো এই সানগ্লাসটা তাদের কাছে দিয়ে রাখবো সবসময়। সানগ্লাসটা মোটামুটি ভালো ছিল, খারাপ না। দেখতে কিরকম দেখা যাচ্ছে বললেন, চোরের মতো কিনা?